Hello everybody, welcome to Mishti's Canvas. Hope you are doing good. I'm again back with another vlog. আজকে শনিবার, এখানে সকালবেলা, সকাল খুব বলবো না, তাও 9:30টার বেশি হয়ে গেছে। তো আমরা এখানে এসেছি, আমাদের বাড়ির কাছে একটা ক্যাফে আছে। এখানে নানা রকম বেকারি আইটেমস পাওয়া যায়, ওরা খুব ফ্রেশই বানায়, আর তার সাথে কিছু কিছু বেভারেজ আছে। তো ভাবছিলাম আজকে সকালবেলা একটু লেট ব্রেকফাস্টই করব, তো সমরিককেও বলেছিলাম, সেই জন্যে সমরিক আমরা সবাই চলে এসেছি 3 জনে মিলে এখানে। তো ওই খাবার অর্ডার করে হয়ে গেছে, এখন ওখানে পে করছে, আর আমরা এখানে বাইরে বসে আছি। এদের একটা বাইরে জায়গা আছে, এখানে খুব সুন্দর লাগে। তো এখন তো অতটা সকালের দিকেও গরম নেই, কমে গেছে অনেকটাই। তো বেশ ভালোই লাগে। এই যে চলে এসছে খাবারগুলো, আমরা একটা আলু বাদ নিয়েছি, এটা ভেজই করে, একটু কর্ন থাকে, ভালো লাগে, ওটাতে কোনো চিজ বা কিছু থাকে না। আর এমনি সুইট একটা মানে হালকা বেকারির ভেতরে একটা জিনিস নিয়েছি, এটা একটুখানি ম্যাঙ্গো একটা পাল্প টাইপের থাকে, খুব ভালো লাগে। দেখুন এদিকের আকাশটা কি সুন্দর লাগছে আজকে, নীল একদম, এই পাম ট্রিজগুলো খুবই ভালো লাগছে। ক্যালিফোর্নিয়াতে জানেন তো আমি কোনোদিনও নারকেল গাছ দেখিনি, এখানে মনে হয় না, হাওয়াইয়ের দিকে দেখেছি, আর ফ্লোরিডাতে জানি আছে, এই দিকটাতে দেখতে পাইনি কোনোদিনও, কিন্তু এই পাম ট্রিগুলোই খুব ভালো লাগে, এটাই এখানকার ক্যালিফোর্নিয়ার সৌন্দর্য। খেলাম কি দারুণ খেতে, সরপুরিয়ার মতো টেস্টটা, এগ টার্ট বলে এটাকে। আরেকটা নিয়েছি, আরেকটা রেখেছি, বাবু যদি খায় তো খাবে। এটা বেশ ভালো খেতে, খুব ভালো খেতে, এটা টেস্টটা দারুণ। দেখুন এটা কি দারুণ, ভেতরে একটা এগের লেয়ার আছে, সামনে থেকে এটা দারুণ লাগছে, ভেতরে লেয়ার্স আছে, খুব ভালো খেতে এটা। আমি বাবু একটু খেলো, আমি একটু রেখেছি, আমি খাবো বলে। আর এই যে সম্বিক এটা নিয়েছে, এটা কি ম্যাঙ্গো স্ট্রবেরি না, ভীষণ ঠান্ডা, তো সম্বিক একা খাবে না, আমরা অ্যাকসেপ্ট করে দেবো। একটুখানি সম্বিককে না, সম্বিক এনজয় করছে আজকে, বাইরে ব্রেকফাস্ট খাচ্ছি আমরা। এটা কি আছে, ম্যাঙ্গো স্ট্রবেরি, আর এটা মিল্ক আছে না। লেট ব্রেকফাস্টই হলো, ভালোই হয়েছে। এরপর আমার একটুখানি একটা অ্যাপয়েন্টমেন্ট আছে, একটা ফেসিয়াল করবো। পুজোতে সবাই ওখানে তো ভালো ইয়ে করে, তো আমাদের এখানে তো হ্যাঁ আনন্দ একটু কমই হয়ে গেছে এই কাজের চাপের জন্য, কিন্তু তবুও একটু ভালো লাগে, পুজো আসছে তাই সেরকম কিছু করা হয় না। তো আমরা এখানে দেখেছি, এখানে এসছি একটু কস্টকোর এখানে গ্যাস স্টেশনে। আমাদের দিকটা না বিশাল ওয়াইড করেছে, মানে অনেকটা জায়গা জুড়ে এখন করেছে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন পাহাড়টা, যেখানে যারা আমার ব্লগ ফলো করেন জানেন যে শীতকালে এখানে কিরম বরফ হয়। আর এই দেখুন এই দিকটাতে হচ্ছে কস্টকোর, আমরা ঢুকছি, এইটা হচ্ছে গ্যাস স্টেশনটা, এটা বিশাল করেছে, আগে ওই দিকটা ছিল, তো ওই দিকটা হচ্ছে কস্টকোটা, আর এটা গ্যাস মানে কস্টকোর গ্যাস স্টেশনটা দিকটাতে অনেকটা বেশি এক্সটেনশন করেছে এদিকটাতে, কত বড় করেছে এক্সটেনশনটা এদিকটাতে, একসাথে কতগুলো গাড়ি এখানে একসাথে তেল নিতে পারছে, দেখুন কত বড় করেছে। এই যে বাবুর হয়ে গেছে রিলেটিভলি তোমার কস্টকোর গ্যাস। হ্যাঁ কস্টকোর গ্যাস তোমার অন্যান্য জায়গাতে তোমার যেটা 450 470 পার গ্যালন, না এখানে 380। আচ্ছা তাহলে তো অনেকটা ভালো। একটা কত ওয়াইডও করেছে, বিশাল বড়, 32 স্টেশন করেছে, 32 স্টেশনস, বাবা, মানে অনেকগুলো গাড়ি একসাথে করতে ইভি আছে, যে ইভি নতুন করেছে, ইভি চার্জিং এর ওদিকটা না ইভি চার্জিং স্টেশন করেছে। ইলেকট্রিক ভেহিকলস তো এখানে এখন অনেকই রিলেটিভলি বেশি, এই দিকটাতে পুরো এটা হচ্ছে ইভি চার্জিং স্টেশন লাইন দিয়ে। এটা আগে ছিল না এই দিকটাতে, তাই না, এটা এখন করেছে এই দিকটা। তো এইখানে এদিকে তো টেসলাও অনেক আছে, আর প্লাস আদার্স যেসব ইলেকট্রিক ভেহিকলস গুলো আছে, এই যে কয়েকটা আবার এরকম মানে কভার করে রেখেছে, কিন্তু মানে ওপেনিং হয়নি নাকি, এখনো ওপেনিং হয়নি। হ্যাঁ তো এই আসলে ইচ্ছেই ছিল একটুখানি সকালবেলার দিকে ব্রেকফাস্ট করবো। এইখানেই আমাদের যে 85 ডিগ্রি ক্যাফে বলে একটা আছে, ভালো, খুব ভিড় হয়, সব সময় ভিড় হয়, আর খাবার কোয়ালিটিও এত ভালো, এদের মিষ্টি থাকে না খুব একটা, খুব কম মিষ্টি থাকে। তো সেই জন্যেই ইচ্ছে ছিল যে একটুখানি
স্যাটারডেটা একটু লেজি ডে শুরু হয় জানেন তো, এখানে সত্যি কথাই মানে বিজি থাকে অন্য দিনগুলো। দুজনেই বেরোলে বাড়ির বাইরে যা হয় আর কি। না আগে খাবারটা রেখে আসি। হ্যাঁ আমরা আগে খাবারটা রেখে, আমাদের কিছু আরও কিনেছিলাম এক্সট্রা, সেগুলো একটু রাখতে যাবো, রেফ্রিজারেট করতে হবে, তো ওগুলো তো খারাপ হয়ে যাবে। তারপরে যাব আমি একটু এদিকে। দেখুন আপনাদের দিকে দেখা আসছে তো চারিদিকে একদম। আজকে তো আকাশটা খুবই নীল সুন্দর, মানে সেরকম যে পেঁজা পেঁজা মেঘ যেটা দেখা যায় সেটা আজকে দেখা যাচ্ছে না, কিন্তু তবু কি সুন্দর নীল আকাশ এই গাড়ির থেকে আপনাদের দেখাচ্ছি। আর এবারে না দেখছি বেশ ভালোই সবুজ আছে চারিদিকটা, খুব সুন্দর লাগছে, এখনো সবুজ আছে। তো আমি এখানে চলে এসেছি স্যালনে। এইখানে না এইটার নাম হচ্ছে সোলা স্যালুনস, মানে একসাথে অনেকগুলো স্যালুনস আছে। দেখুন ওদিকটাতে নেলস করে, নেলস আর্ট করে, তারপরে আরও ওদিকে অনেক হেয়ার আছে নানান রকমের। তো এখানে ছোটো ছোটো এদের আউটলেট করে দিয়েছে। তো আমি যেখানে যাব সেখানে একটু ওয়েট করছি। আমি এখানে এসে গেছি, বলছিলাম যে ফেসিয়ালস করব, তো আজকে এসেছি একটুখানি নিজেকে পুজোর জন্য প্রিপেয়ার করতে। তো এই যে বিফোর স্কিন আমার ফেসিয়ালের পরে কি দাঁড়াবে সেটা আমার বন্ধুই জানে হিনা, তো ওই ক্যামেরা করে দিচ্ছে, ওকেই বললাম যে একটুখানি ক্যামেরা করে দাও, খুব ভালো, শি ইজ ভেরি হেল্পফুল। তো ওই আমাকে হেল্প করে দিচ্ছে একটুখানি ক্যামেরা করার জন্য, ও খুব এনকারেজও করে আমি ব্লগিং করি যে। তো আমি একটু করবো, আফটার লুকটা পরে আপনাদের দেখাবো, ফেসিয়ালটা তো দেখাতে হয়তো পারবো না। তো ফেসিয়াল করে তারপরে আমি একটু আইব্রোজ করলাম। তা আমার ফেসিয়াল করার পরে ভিটামিন ইর একটা সেরাম দিয়েছিল, সেরামই হয় না, সেরাম দিয়েছিল। তো ওটা উঠে গেছে, যেহেতু চোখে একটু ঢুকে গেছিলো বলে আমি ভালো করে জল দিয়ে ধুলাম। তো এই একটু স্কিনটা চেঞ্জ লাগছে, একটু ফ্রেশন আপ লাগছে, খুব ভালো ম্যাসাজ হলো, সব কিছু হলো। তো এবার একটুখানিও দিচ্ছে, এই যে ভিটামিন ই এর এটা আছে, এই ভিটামিন ইটা ও একটা দিয়ে দেবে, তাতে একটুখানি যে সাননে যাবো অসুবিধা হবে না। বেশ ভালোই লাগলো, রিল্যাক্সিং লাগলো। ভিটামিনের সিরামটাও লাগিয়ে দিল, দেখুন অনেকটা, ও আমাকে দিয়েও দিয়েছে কিছুটা। এটা বললো আজকে নয়, আবার কালকের থেকে কয়েকদিন করতে হবে। তো আমি ভুলে গেছিলাম, ওই আমাকে বলল যে তুমি এই ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করেছিলে, এখান থেকে শেষ করো। আবার খুব এনকারেজ করে ও আমাকে ব্লগিং করি বলে। তো যাই হোক, বাংলায় করি বলে বলে বুঝতে পারি না, কিন্তু আমাকে খুব ভালোবাসে। তো যাই হোক আজকে এইভাবে করলাম, আশা করছি আর কদিনের মধ্যে গ্লোটা ভালোভাবে বুঝতে পারবো। তো এখন চলে যাই বাড়িতে, তারপরে অনেক কাজ আছে সেগুলো করব, আর তার সাথে ব্লগটাও কন্টিনিউ করব। তো দেখতে থাকুন মিষ্টিস ক্যানভাস। স্যালন থেকে এসে তারপরে একটু লাঞ্চ করে একটুখানি রেস্ট নিচ্ছিলাম। তারপরে ভাবলাম আজকে খুব সুন্দর রোদ বেরিয়েছে, যেরকম মানে রোদে আগের দিনও অনেক কিছু আমার যেগুলো আগের শাড়ি টাড়ি আছে সেগুলো একটুখানি রোদ খাওয়ায় না, ছোটোতে দেখে এসেছি মাকে করতে ওরকম। তো ভাবলাম এই সময়টা একটুখানি করে একটু ভাঁজগুলো শাড়ির উল্টো পাল্টে রাখলে ভালো থাকে শাড়ি। তো আজকেও আর একটা শাড়ি মানে করছি। এই শাড়িটা তো আমাকে অনেকবারই আপনারা পরতেও দেখেছেন, এটা খুব সুন্দর, আমার খুব একটা পছন্দের শাড়ি, আর তো ভালো কোয়ালিটি না, এটা চান্দেরির উপরে এটা আছে, চান্দেরি শাড়ি, এটা কটন সিল্কের উপরে আছে, খুব সুন্দর, এটা এত সফট। তো এগুলোকে একটু একটু করে উল্টো পাল্টে দেবো। আর এই ব্লাউজটা না আমি ওখান থেকে আগেরবারে নিয়ে এসেছিলাম, আমাদের চন্দননগর থেকে নিয়ে এসেছিলাম, খুব ভালো একটা বুটিক আছে ওখান থেকে, কিন্তু আমার পড়াই হয়নি, তো ভাবছি এবারে পরবো। আর বাইরে উইন্ড শাইন্সটা দুলছে, এত সুন্দর হাওয়া দিচ্ছে তাই জন্যে। আর এটা একটা এটা না, এটা পিওর সিল্কে নয়, কিন্তু এটা একটু কাঞ্জিভারাম লুকস টাইপের, এটা সেমি সিল্কের উপরে, কিন্তু খুব কম্বিনেশনটা আমার পছন্দের, ইয়েলো আর পিঙ্ক কম্বিনেশন। তো এটা জানেন এখানে ফলস পিকো করে আনিনি, এখানে ফলস পিকোরই কত জানেন, $71 এখানে ফলস পিকো করতে, মানে যা আমার শাড়ির দাম তার থেকেও হয়তো বেশি হয়ে যাবে। তো আমি ওই জন্য এখান থেকে জানেন তো একদমই করি না, মানে কোনোভাবেই করি না এখান থেকে, মানে করলে আমাদের খুব একটা সেটা আমার তো অন্তত লাগে না, মানে খুব একটা মনে হয় না যে আমি প্রফিট করব। তাই জন্য আমি যা কিছু মানে কেনার, বিশেষত ভালো শাড়ি বা ভালো কিছু যে কোনো জিনিসই এথনিক ওয়্যার ইন্ডিয়ার থেকে নিয়ে আসি। আর আরও কিছু আছে সেগুলো আপনাদের দেখাচ্ছি। এখন কি সুন্দর রোদ বেরিয়েছে, আর ওদিকের আকাশটা একবার দেখুন কীরকম লাগছে, আকাশটা দেখুন দারুণ লাগছে এই সময়টা, পুরো একদম পুজো পুজো আসছে মনে হচ্ছে চারিদিকে।
এই দেখুন কয়েকটা শাড়ি বার করেছি, এগুলো একটু রোদে দেবো। আগের দিনও একটু দিয়েছিলাম ওই হালকা রোদে। তা এই যে এইটা তো আমার কয়েকটা বেশ আপনারা মানে হয়তো ছবি দেখেছেন, ব্লগ হয়তো করেছি কিনা আমার মনে পড়ছে না। এটা একটা কাঞ্জিভারাম। আর এইটা আগেরবারে নিয়ে এসেছিলাম চান্দেরি সিল্ক শাড়ি, তো পরা হয়নি আগেরবারে, এবারে পুজোতে পরবো এটা, ইচ্ছে আছে, দেখা যাক কবে কি পরি। আর এগুলো সে পুরোনো ব্লাউজ অনেক আগেকার, এগুলো একটু রোদে টোদে দিচ্ছি। আর এই শাড়িটা, এটা আমার খুব পছন্দের একটা শাড়ি, খাড্ডি জর্জেট যারা পরেছেন কখনো তারা আমার সাথে আমি জানি একমত হবেন। যদি কারুর খাড্ডি সিল্ক জর্জেট পরে থাকেন তাহলে অন্য শাড়ি পরতে ইচ্ছে খুব কম করবে। এত ম্যানেজেবল আর এত কমফোর্টেবল শাড়ি মনে হয় খুব কম হয়। আমার তো মানে ওয়ান অফ দ্য বেস্ট শাড়িজের মধ্যে লাগে। দেখুন এত সুন্দর কাজটাও, এটাও খুব সুন্দর কাজটা। তো এটা আমি নিয়েছিলাম স্যাক্রেড বিবস বলে একটা ওয়েবসাইট আছে, ওখান থেকে নিয়েছিলাম। তো এই শাড়িগুলো এখন বাড়ি করেছি, আপনাদেরকে আবার দেখিয়ে দিই। এইটা আমার একটা কাঞ্জিভারাম, এটা ব্যাঙ্গালোরে থেকে নিয়ে এসেছিলাম। এটা একটা ডুয়াল টোন, এটা না খুব সুন্দর কালারটা, রাত্রিবেলা খুব ভালো লাগে এটা। আমি এই 1-2 মাস আগে এখানে একটা পার্টি ছিল, সেখানে পরে গেছিলাম, আমাদের বন্ধুরা সবাই বলছিল যে খুব সুন্দর লাগছিল শাড়িটা। তো শাড়িটা খুব সুন্দর দেখতে, খুব ভালো লাগে। তো এগুলো তো সবই ওখান থেকে করিয়ে নিয়ে আসে, আমার এখানে আমি কিছুই করি না, ফলস পিকো। এখানে এমনি করে রেখে দিই, তাহলে হয়েও যাবে গোছানো। আর এই শাড়িটা তো আপনাদের দেখালামই, হলুদ শাড়িটা যখন পরবো তখন ভালো করে আবার দেখাবো। আর এইটা না একটা এখানেই দুর্গাপুজোর সময় অনেক এক্সিবিশন বা স্টলস দেয়, সেখান থেকে কিনেছিলাম। এই যে এই শাড়িটা দেখুন, এটা এরকম রেড হোয়াইট কম্বিনেশনের। তো এটা রেখেছি, আমার খুব ইচ্ছে, আমার খুব ভালো লাগে একটা রেড হোয়াইট কম্বিনেশন রাখতে। এবার তাই জন্য নার্লি সিল্কসে যখন গেছিলাম ওদের জিজ্ঞেস করছিলাম, বিশ্বাস করবেন না সিল্ক শাড়ির এত দাম, $500 বলছিল। কোনো মানে হয় না, মানে আমি তো সত্যি কিনতে পারবো না $500 দিয়ে একটা শাড়ির পেছনে ইনভেস্ট করা। তো মানে আমার যথাযথ লাগে না, হয়তো অনেকেরই লাগতে পারে। তো বিশেষ করে যেই শাড়িটা আমি জানি আমি দেশে গেলে এর থেকে অনেক কম দামে পাবো। তো $500 মানে আমি যদি কনভার্সন করি তাহলে আপনার দাঁড়াবে প্রায় 41,500 এরকম কনভার্সন দাঁড়াবে। তো ভাবতে পারছেন 41,500 টাকার মধ্যে কতটা বাজার বা কেনাকাটি হতে পারে। যদিও এখন হ্যাঁ ইন্ডিয়াতেও জিনিসের দাম বেড়েছে, তবু সেটা মাথায় রেখেই বলছি আর কি। আর ওটার সাথে আমি খুব সুন্দর করে শাড়িটা এই রেড অ্যান্ড হোয়াইটের সাথে কম্বিনেশন করে সুন্দর একটা ব্লাউজও বানিয়েছিলাম, ওখান থেকে সব বানিয়ে নিয়ে এসেছিলাম আগের বার যখন গেছিলাম। তো দেখা যাক যদি কোনোদিন পরতে পারি এটা। আর আরেকটা হচ্ছে যে এইটাও একটা কিনেছিলাম, এটাও হয়তো আমার অনেক কিছু জায়গায় ছবি হয়তো দিয়েছি আমি ইনস্টাগ্রামে বা কিছু, আমি মনেও নেই। এটা একটা মাসলিন তো এখন খুব চলছে, ফ্যাশনে ইন। আর এই কালারটা আমার খুব ভালো লেগেছিলো পিচের উপরে, তাই জন্য এটা নিয়েছিলাম। তো এই আর কি, যেই কটা জিনিসপত্র করলাম সেই মানে বার করলাম শাড়ি, সেগুলো আপনাদের দেখিয়ে দিলাম। পরে আবার কখনো কিছু বার করলে দেখাবো, আবার ব্লগ করব। তো আশা করছি আপনাদের ব্লগটা আজকে দেখতে ভালোই লাগলো। আজকে এইটুকুই রাখছি। আর সম্ভবত একটা খুব ভালো ব্লগ আসতে চলেছে কাল পরশুর মধ্যে, আপনারা কিন্তু অবশ্যই দেখবেন। আমি বলছি না কিসের ব্লগ, কিন্তু ডেফিনেটলি চোখ রাখবেন মিষ্টিজ ক্যানভাসে, খুব ভালো লাগবে। আর দেখতে থাকুন মিষ্টিজ ক্যানভাস, এরকম নানান রকম আরও লাইফস্টাইল ব্লগসের জন্য। আর আমিও চেষ্টা করছি আরও কীরকমভাবে নানা রকম ব্লগস আপনাদের সামনে তুলে ধরতে পারি। আপনারা ডেফিনেটলি শেয়ার করুন আপনাদের ফ্রেন্ডস আর ফ্যামিলিজের সাথে। আর তার সাথে সাথে পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। টিল দেন, স্প্রেড হ্যাপিনেস, স্প্রেড জয়, স্প্রেড লাভ, স্প্রেড পজিটিভিটি। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, বাই।